নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দুদিন আগে বিকেলবেলায় একটু গিয়েছিলাম বাড়ির থেকে 4-5 কিলোমিটার দূরে একটা গ্রাম্য পরিবেশে। এরকম বিকেলে একটু বেরোতে আমার তো বেশ ভালোই লাগে। বাচ্চারা সব দেখো মাঠে কি সুন্দর খেলা করছে, চারপাশে গাছপালায় পুরো সবুজ হয়ে রয়েছে। এখানে যাচ্ছি সেইখানে একটা হাট বসে। ছোটোবেলায় বয়ে পড়েছি হাট বসেছে শুক্রবারে, কিন্তু এই হাট শুক্রবারে বসে না, হাটটা বসে বুধবার আর শনিবারে। দেশের মানুষরা যেমন হাটবারের দিন সমস্ত প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যায় বাড়িতে, তেমন এই দুটো দিনও এই হাটেতে মানুষের ভিড় লেগে থাকে। আর এই হাটে কি না আছে সব কিছু পাওয়া যায়। অনেকদিন ধরে ভাবছিলাম বেতের ঝুড়ি কিনবো, হাটে গিয়ে দেখি বেতের ঝুড়ি পাওয়া যাচ্ছে। আমিও সেখান থেকে 3টে ঝুড়ি কিনে নিয়েছি। লাভ করেছে না লস করেছে জানি না, কিন্তু 3টে ঝুড়ি নিল 180 টাকা। আগে পাড়াতে বেতের ঝুড়ি কুলো বিক্রি করতে আসতো, পুরনো জামা কাপড়ের বিনিময়ে সেইগুলো পাওয়া যেত। এখন পাড়ায় ওইসব আসে না, কিনতে হলে বাজার দোকান দিয়ে কিনতে হয় ঝুড়ি কুলো। ঝুড়ি কিনে নিয়ে একটু সামনের দিকে আসে, অ্যাকোরিয়ামে যে মাছ রাখা হয় সেই মাছও ওখানে বিক্রি হচ্ছিল। কত রং বেরঙের মাছ, বেশ ভালো লাগছিল। হাট থেকে আমার সেরকম কিছু নেওয়ার ছিল না, কিন্তু গেছে যখন খালি হাতে ফিরে আসবো, তাই 3টে ঝুড়ি নিয়েছি, একটু দেশি মুড়ি নিয়েছি। দেশের লাল চাল দিয়ে যে মুড়িটা ভাজা হয় খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, বেশ ভালো লাগে। ওই মুড়িটা সচরাচর আমি দেখতে পাই না, তো ওখানে দেখতে পেয়ে আমি নিয়েছি ওখান থেকে 1 কিলো মতন। জিনিসপত্র নিয়ে যখন ফিরছি তখন সন্ধে হয়ে গেছে। যাওয়ার সময় যে রাস্তাটা খুব ভালো লাগছিল, আসার সময় সেই রাস্তা থেকে আসতে বেশ ভয় করছিল। চারিদিক পুরো অন্ধকার হয়েছিল আর চতুর্দিকে গাছ আর গাছ।